আদালতে রুডিকে হাজির করে সোনাকে নির্দোষ প্রমাণ করলো দীপা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়ার আজকের পর্বে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আদালতে দেখা যায় জজ সাহেব সোনাকে বলে, আপনি কেন খুনটি করেছিলেন? তখনই সোনা বলে, স্যার আমি খুনটি করিনি, সত্যি বলছি আমি খুনি নয়। অন্যদিকে ছদ্মবেশী রুডি বলে, জজ সাহেব খুনটা ও এবং তার পরিবার মিলে করেছে, এখনই তাদের শাস্তি দিন। সোনার পক্ষে কোনো সাক্ষ্য না থাকায় আদালত সোনাকে যখনই শাস্তির রায় শোনাতে যাবে, ঠিক সেই সময় দীপা এসে জজকে বলে, থামুন স্যার, আমার কাছে প্রমাণ আছে এই খুনটি কে করেছে। তখন জজ দীপাকে কাঠগড়া এসে কথা বলার অনুমতি দেয়। দীপা একটি দোকানের সিসিটিভি দেখিয়ে বলে, সেদিন রুডি এবং তার বন্ধুরা সেই লোকটিকে খুন করেছে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখে রুডি অনেক ভয় পেয়ে যায়, আর দীপা এটা প্রমাণ করে দেয় যে যেদিন খুনটি হয়েছিল সেদিন সোনা বাড়িতে ছিল। সব প্রমাণ রুডির এগেনস্টে চলে যায়, প্রমাণ হয়ে যায় যে খুনটি রুডি করেছে। ঠিক সেই সময় রুডি আদালত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং আদালত তাকে হত্যার অভিযোগে ফাঁসির সাজা শোনায়। তখনই সোনা দীপাকে জড়িয়ে ধরে বলে, মা আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই বলে দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সোনা। পাশ থেকে রূপা বলে, তুই মাকে শুধু ভুল বুঝে গেলি, আজ মা তোকে নির্দোষ প্রমাণ করেছে। তখনই দীপা বলে, আমার সন্তান এবং পরিবারের জন্য আমি আমার জীবন দিতেও দ্বিধা করব না। এই বলে সোনা এবং রূপাকে বুকে জড়িয়ে নেয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।